আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটি তেজপাতার গাছ। এটা আমার আব্বা বাজার থেকে কিনে এনে এই গাছটি রোপণ করেছিলেন। তো আমি লেবু গাছের কলম করতেছিলাম, তো হঠাৎ ভাবলাম যে এই তেজপাতার গাছে দুইটা ডাল কলম করে দেখি যে শিকড় দেয় কিনা। তো আমি আমার শখের বসেই দুইটা ডাল কলম করেছিলাম। তো এই গাছ থেকে দুইটা ডাল কলম করে দুইটা ডাল আমি লাগিয়েছিলাম, প্রায় কয়েক বছর হয়ে গেছে। তো এখন আপনাদের দেখাবো ওই কলম করা দুইটা ডালের কি অবস্থা। আসুন। এই যে দেখেন, আমি ওই গাছ থেকে যে কলম করেছিলাম যে দুইটা ডাল, এটা হচ্ছে একটা, এই যে আরেকটা। আল্লাহর রহমতে দুটা কলমই আমি সফল হয়েছি এবং অনেক সুন্দর একটা শেপের গাছগুলা হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলা। বাড়ির আঙিনায় অথবা আশেপাশে আমরা এই ধরনের উপকারী গাছ অথবা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, এগুলো আমরা রোপণ করে আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে পারি। এই তেজপাতার আসলে অনেক উপকারিতা রয়েছে, অনেক গুণাগুণ রয়েছে। কিছু উপকারিতা না বললেই নয়। প্রথমত, এই তেজপাতা আমাদের মাংস রান্নার ক্ষেত্রে মানে বাধ্যতামূলক। এই তেজপাতা ছাড়া মাংসের কোনো স্বাদই থাকে না, তেজপাতা ব্যবহার করতে হয়। আরও অন্যান্য গুণাগুণ রয়েছে। আমরা যখন লিকার চা খাই, লাল চা খাই, তখন এই তেজপাতার ব্যবহার করি। এই তেজপাতা আমাদের দাঁতের মাড়িকে ভালো রাখে। তেজপাতার যে বাকল আছে, তেজপাতা গাছের এই বাকল থেকে যে সুগন্ধি ব্যবহার করা, এটা সাবানের মধ্যে দেওয়া হয় এবং এই তেজপাতা থেকে বিভিন্ন ধরনের তেল উৎপাদন করা হয়। এই তেল ব্যবহার করে মাথা ব্যথা দূর হয়, আর অন্যান্য কাজে লাগে। তেজপাতা ও রুচি দূর করে, ঘামাচি সারাতেও ভালো ভূমিকা পালন করে এবং শরীরের বিভিন্ন স্থানের ব্যথা এবং ফুলে যাওয়া উপশম করতে এর তেল খুবই ভালো ভূমিকা রাখে। তো আমার এই তেজপাতা গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের একটি কথা বলবো যে আমরা ইচ্ছা করলেই বাড়ির আঙিনায় আশেপাশে আমরা এই ধরনের উপকারী গাছ লাগাতে পারি, প্রয়োজনীয় গাছগুলো লাগাতে পারি। আমাদের যে চাহিদা রয়েছে এগুলো আমরা মেটাতে পারি এগুলা লাগিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।